हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम एकादश श्रेणी प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে শব্দরূপের পার্ট 3 এই পার্ট 3 দিতে চলেছি। তো আজকের ভিডিওটি খুবই ছোট হবে, আশা করছি যদি মনোযোগ সহকারে শ্রবণ করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ। কিম বদামহ? হরি ওম। একত্রে বদামহ। হরি ওম। পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একা প্রার্থনা প্রার্থয়ামহ। একা প্রার্থনা প্রার্থয়ামহ। মাম অনুসরন্তু অহম যদ বদামি তৎ অনুসরন্তু। ওম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुख भाग भवेत्। ओम शांति शांति शांति। धन्यवाद। देखो এবারে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের হচ্ছে সংখ্যাবাচক যে শব্দ সেই সংখ্যাবাচক শব্দ পড়াতে চলেছি, ঠিক আছে? দেখো তোমাদের পাঠ্যাংশে ত্রি আছে। ত্রি বলতে তিন। ত্রি বলতে কি বলতো? তিন, মানে তিনজনকে বোঝানোর জন্য এই ত্রি শব্দ সংস্কৃত শব্দরূপে হচ্ছে ত্রিবাচক, ঠিক আছে? একটি সংখ্যাবাচক শব্দ। ত্রি একটি সংখ্যাবাচক শব্দ। এই ত্রি, ঠিক আছে? ত্রি বলতে তিনজন, ঠিক আছে? আমরা সবাই জানি যে একজনকে বোঝানোর জন্য এক বচন ব্যবহার হয়, ঠিক আছে? দুইজনকে বোঝানোর জন্য দ্বিবচন, আর অনেকজনকে বোঝানোর জন্য বহু বচন, ঠিক আছে? এবারে একজন হচ্ছে এক বচন, দুইজন হচ্ছে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে কি বলতো? বহু বচন। তাহলে ত্রি যে শব্দটি আছে, ত্রি, এটা এক বচন না বহু বচন? কারণ ওখানে লেখাই আছে কি এখানে যে ত্রি হচ্ছে বহু বচন। কিন্তু হ্যাঁ, তোমাদের মনে রাখতে হবে পছন্দ সর্বে ডিজিটাল বোর্ড, পছন্দ সর্বে ডিজিটাল বোর্ড ন হাসন্তু ইতোপি মাস্তু। অহম ইয়ৎ বদামি তৎ শৃণ্বন্তু। কি আছে এখানে? দেখো কি বললাম যে ত্রি হচ্ছে বহু বচন, ঠিক আছে? একটি সংখ্যাবাচক শব্দ। এবারে এখানে কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ত্রি যে শব্দটি আছে, ঠিক আছে, তিনলিঙ্গেই কিন্তু হয়। পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য করো। প্রথমা যে দেওয়া আছে, ঠিক আছে, পুংলিঙ্গের প্রথমায় হচ্ছে, ঠিক আছে, কি হয়? ত্রয় হয়। প্রথমা বিভক্তি কিন্তু ত্রয়, ঠিক আছে? কি বিভক্তি বলতো? প্রথমা। এই ত্রয়, ঠিক আছে? এই ত্রয় বলতে কি বলতো? ত্রয় বলতে তিনকে বোঝাচ্ছে। যেমন ত্রয়ঃ বালকাহা, মানে তিনজন বালক। ত্রয়ঃ বালকাহা এই অর্থে ব্যবহার হবে, তিনজন বালক। এবারে যদি হয়, এটাই যদি কি হয়, এই যে তিন শব্দটা যদি ক্লিবলিঙ্গে ব্যবহার হয় তখন কিন্তু আবার ত্রয় তোমরা লিখতে পারবে না, কারণ বোঝার চেষ্টা করো এটা হচ্ছে পুংলিঙ্গ, ঠিক আছে? পুংলিঙ্গ, ঠিক আছে? পুংলিঙ্গের ক্ষেত্রে ত্রয় হবে, তিনজনকে বোঝানোর জন্য ত্রয়। আবার ক্লিবলিঙ্গে কি হবে? ক্লিবলিঙ্গে হচ্ছে তিনজনকে বোঝানোর জন্য কি হবে বলতো? ত্রিনি, ঠিক আছে? কি হবে? ত্রিনি। যদি বলা হয় ত্রিনি পুস্তকানি, ত্রিনি পুস্তকানি, মানে কি বোঝানো হচ্ছে বলতো? তিনটি বই, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো স্ত্রীলিঙ্গে আবার কি আছে? তিস্র। কি আছে? তিস্র। তিস্র দেওয়া আছে। কি দেওয়া আছে? তিস্র। এবারে যদি হয় তিস্র বালিকাহা, তিস্র
বালিকাহা, মানে 3টি বালিকা। তাহলে দেখছো এখানে যে এই যে ত্রি শব্দটি আছে, এই ত্রি শব্দটি ভালো করে বোঝার চেষ্টা করো। ত্রি শব্দের একবচন দ্বিবচন বহুবচন নেই কিন্তু, ঠিক আছে, একবচন দ্বিবচন বহুবচন নেই। কারণ কি বলতো, ত্রি শব্দটি হচ্ছে বহুবচনে, সেই জন্য বহুবচনের রূপ শুধু হবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, শব্দের মধ্যেও কি আছে, লিঙ্গ ভেদ আছে। যেমন হচ্ছে এখানে পুংলিঙ্গ আছে, ক্লীবলিঙ্গ আছে, আবার কি লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ। সেই জন্য বলছি পুংলিঙ্গে ত্রয়, এই যে প্রথমার, ঠিক আছে, প্রথমায় কি আছে, ত্রয় দেওয়া আছে, তারপর হচ্ছে দ্বিতীয়তে ত্রিন দেওয়া আছে, তারপরে তৃতীয়তে ত্রিভি দেওয়া আছে, তারপর হচ্ছে ত্রিভ, তারপরে কি দেওয়া আছে, ত্রিভ, এবারে হচ্ছে ত্রয়ানাম, এবার হচ্ছে ত্রিশু, ঠিক আছে। এই যে বিভক্তিগুলো এইদিকে দেওয়া আছে, তাহলে হচ্ছে এটা আমাদের গেল হচ্ছে পুংলিঙ্গ। পুংলিঙ্গ বলতে যেই শব্দগুলি হচ্ছে পুরুষবাচক শব্দ, সেক্ষেত্রে এই যে পুংলিঙ্গ আছে এগুলো তোমাদের ব্যবহার করা হয়। এবারে ক্লীবলিঙ্গ, ক্লীববাচক যেগুলো শব্দ, সেই ক্লীববাচক শব্দের ক্ষেত্রে কি হয় বলতো, এই যে ত্রিনি, তারপরে আবারও দেওয়া আছে দ্বিতীয় যে আছে, দ্বিতীয় দেওয়া আছে ত্রিনি, তারপর হচ্ছে ত্রিভি, তারপর হচ্ছে ত্রিভ, তারপর হচ্ছে ত্রিভ, ত্রয়ানাম, ত্রিশু, ঠিক আছে, মানে ষষ্ঠী আর সপ্তমী কিন্তু এক, ঠিক আছে। এবারে দেখো, এবারে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গে কি দেওয়া আছে, প্রথমা আর দ্বিতীয়, ঠিক আছে, প্রথমা দ্বিতীয় বিভক্তিতে কি দেওয়া আছে, তিস্রহ, তিস্রহ, তারপরে দেখো তিস্ত্রিভি, তিস্ত্রিভ, তিস্ত্রিভ, তিস্ত্রীনাম, তিস্ত্রিষু, ঠিক আছে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। কিন্তু বিভক্তি কিন্তু 7 প্রকারে আছে, দেখো বিভক্তি কি আছে, 7 প্রকারে। কিন্তু এখানে কি নেই, একবচন আর দ্বিবচনের রূপ নেই। কেন নেই বলতো, যেহেতু ত্রিনি বা এই যে ত্রি শব্দটি আছে, ত্রি শব্দটি হচ্ছে বহুবচন, তাই না? আচ্ছা, বোঝা যাচ্ছে আমার কথা? আমি কি বলতে যাচ্ছি, ত্রি শব্দটি হচ্ছে বহুবচন, সেই জন্য একবচন আর দ্বিবচন সেখানে থাকবে না। কিন্তু হ্যাঁ, এই সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রেও কি আছে, আমাদের লিঙ্গ ভেদ আছে। অর্থাৎ কি আছে, আমরা জানি যে সংস্কৃত সাহিত্যে কি হয়, যে লিঙ্গ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে, যেমন হচ্ছে পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। যেই শব্দগুলির মাধ্যমে পুরুষ জাতিকে বোঝানো হয়, ঠিক আছে, সেই শব্দগুলিকে কি বলা হয়, পুংলিঙ্গ বলা হয়। যেই শব্দগুলির মাধ্যমে, ঠিক আছে, স্ত্রী জাতিকে বলা হয়, ঠিক আছে, বা স্ত্রীবাচক যেই শব্দগুলি, ঠিক আছে, সেগুলিকে হচ্ছে স্ত্রীলিঙ্গ বলা হয়। আবার পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বাদে বাকি সব যে শব্দগুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি বলতো, ক্লীবলিঙ্গ, ঠিক আছে। অর্থাৎ যেমন পুস্তকম আছে, ঠিক আছে, পুস্তকম, তারপরে হচ্ছে ফলম, ঠিক আছে, আর কি বলি, আর কি বলি, আর কি হতে পারে, ইতিমধ্যে আর মনে পড়ছে না, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে যেমন হচ্ছে নগর যে আছে, নগরম, ঠিক আছে, নগরম, এগুলো হচ্ছে ক্লীববাচক শব্দ। তো বোঝা গেছে ত্রি শব্দটি, তাহলে ত্রি শব্দ কি মনে রাখতে হবে। এবারে ত্রি শব্দ যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু লেখা থাকবে, কি লেখা থাকবে, যে ত্রি শব্দ। এবারে কোন লিঙ্গ দিবে তোমাদের এখানে কিন্তু বুঝতে হবে, পুংলিঙ্গ। যদি ত্রি শব্দটা তোমাদের পুংলিঙ্গ, ঠিক আছে, দেওয়া থাকে বা লিখতে বলে যে ত্রি শব্দের তৃতীয় বিভক্তি লেখো, ত্রি শব্দের তৃতীয় বিভক্তি লেখো, তাহলে কিন্তু ব্র্যাকেটে দেওয়া থাকবে ত্রি শব্দের সাথে পুংলিঙ্গ কথাটা দেওয়া থাকবে। তাহলে তোমাদের কি লিখতে হবে, এই যে ত্রিভি লিখতে হবে। আবার সেটা যদি কি থাকে, সেটা যদি হচ্ছে ক্লীবলিঙ্গ, ঠিক আছে, তাহলে ত্রি শব্দের তৃতীয়ার কি লেখো, তৃতীয় বিভক্তি লেখো, তাহলে হচ্ছে ব্র্যাকেটে কি দেওয়া থাকবে, ক্লীবলিঙ্গ, তাহলে লিখতে হবে ত্রিভি। আবার সেটা যদি কি থাকে, এবারে স্ত্রীলিঙ্গে থাকে, তাহলে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে, বা বন্ধনীর মধ্যে দেওয়া থাকবে, তখন লিখতে হবে ত্রিশ্রীভি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে এটা পাক্কা? কস্যাপি সমীপে কিমপি প্রশ্নম অস্তি বা, যদি প্রশ্নম অস্তি তহি প্রশ্নম পৃচ্ছতু অহম বদামি। অর্থাৎ কারো কাছে কোনো কিছু প্রশ্ন আছে কি, হ্যাঁ, নাস্তি, অস্তি বা নাস্তি বা, নাস্তি, নাস্তি, নাস্তি বা ন, নাস্তি, ঠিক আছে। আর বা শব্দ সবসময় প্রশ্নবোধক। আমি যদি কাউকে বলি যে আচ্ছা ভবতাহা সমীপে ফোন পে অস্তি বা নাস্তি বা, যদি না থাকে বলতে হবে নাস্তি, আর যদি থাকে অস্তি, ঠিক আছে, বুঝতে পারলাম? জ্ঞাতবান্ত বা বলো আম, উচ্চই আম, জ্ঞাতবান্তঃ, জ্ঞাতবান্তঃ, উচ্চারন্তু জ্ঞাতবান্তঃ,
সংস্কৃত বলা, ঠিক আছে, সংস্কৃত বলা খুব কিন্তু সহজ, শুধু কয়েকটা জায়গায় আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। যদিও আমি ঠিকঠাক বলতে পারি না, এই যে আমাদের ক্যামেরা বাবু আছেন, ক্যামেরাকে বাবু বলে সম্বোধন করলাম, ঠিক আছে। আচ্ছা, একটা কথা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, আমার এই ভিডিওটি যদি কোনো শিক্ষক মহাশয় দেখে থাকেন বা কোনো শিক্ষিকা মহাশয়া দেখে থাকেন, যদি আমার সংস্কৃত বলাতে আমার অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল বলে থাকি, তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, আর হচ্ছে আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করব। তো দেখো, এবারে তোমাদের মনে কোনো প্রশ্ন আছে নাকি? দাদা আমাদের ভুল বলে নাকি? আছে? হ্যাঁ দাদা, আমরা তো সংস্কৃত বুঝি না, আপনি মনে হয় ভুল বলেন না। এই যে দেখছে আমাকে কতজন, হ্যাঁ, অনিচ্ছাকৃত ভাবে যদি ভুল হয়, ঠিক আছে, তাহলে হতে পারে, ঠিক আছে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমি ভুল বলার চেষ্টা করব না বা বলবো না, ঠিক আছে। পশ্যন্তু ডিজিটাল বোর্ড, পশ্যন্তু ডিজিটাল বোর্ড, अहम किम वदामि तच्छृण्वन्तु सावधानेन माने योगेन च शृण्वन्तु। पृष्ठतः एक वानरः अस्ति। अच्छा देखो, আরে বাবা কিছু বলি নাই, বললাম পেছনে একটি বানর আছে, এইদিকে সামনের দিকে তাকাও। পশ্যন্তু পশ্যন্তু সর্বে মম মুখম, পশ্যন্তু সর্বে মম মুখম নচেত পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড। এবারে দেখো কি আছে, চতুরহ, কি আছে, চতুরহ। চতুরহ বলতে কি বলতো? হ্যাঁ, চার। চতুরহ বলতে চার। চার শব্দটি কি হবে, বহুবচন না দ্বিবচন না একবচন? কেমন করে বুঝলে? লেখা আছে বহুবচন, কি আছে, বহুবচন লেখা আছে। আর চতুরহ শব্দ যে আছে, ঠিক আছে, এই চতুরহ শব্দ, ঠিক আছে, এটি কিন্তু চারকে বোঝানোর জন্য কি হয়, ব্যবহার হয়। কিন্তু এই চার, ঠিক আছে, এই চারের মধ্যেও কি আছে, লিঙ্গ ভেদ আছে, বা এখানেও, ঠিক আছে, চার শব্দটি সব জায়গায় চত্বারহ বললে হবে না, চত্বারহ বললে হবে না। যদি বলা হয় পুংলিঙ্গের ক্ষেত্রে, তাহলে তোমরা বলতে পারবে চত্বারহ বালকাহ, মানে চারজন বালক, চত্বারহ বালকা, চারজন বালক, ঠিক আছে। এবারে যদি বলা হয় ক্লিবলিঙ্গের ক্ষেত্রে সেই চারকে, তাহলে কিভাবে বলতে হবে, ঠিক আছে। যদি বলি চত্বারি ফলানি, চত্বারি ফলানি, আচ্ছা ফল যে শব্দটা ক্লিববাচক শব্দ না, ফল হয় কিনা বলো? তাহলে চত্বারি ফলানি বলতে চারটি ফল, ঠিক আছে, চত্বারি ফলানি বলতে চারটি ফল। যদি বলা হয় কৃপয়া চত্বারি ফলানি দদাতু, দয়া করে চারটি ফল দাও, ঠিক আছে, এরকম করে ব্যবহার হবে। এবারে এই চার শব্দটি যদি কি হয়, চার শব্দটি যদি আবার স্ত্রীবাচক শব্দ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আবার কি হবে বলতো, সেটা হচ্ছে চতস্র হয়ে যাবে। কি হবে? চতস্র, চতস্র বালিকাহ, চতস্র বালিকাহ মানে চারটি বালিকা, ঠিক আছে। তাহলে দেখছো, মানে বিভক্তি সাতটি থাকছে, বিভক্তি সাত প্রকার আমি বলেছিলাম, আর খুব ভালো করে মনে রাখতে হবে এই বিভক্তি। আগে বলে দিচ্ছি, প্রথমা থেকে সপ্তমী। কেন বলো তো? কারণ তোমাদের এখন তো তোমরা সেকেন্ড সেমিস্টারে আছো, ঠিক আছে, থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু কারক বিভক্তি থাকতে পারে, ঠিক আছে, এমন কি হয়তো বা আছে, ঠিক আছে। তখন কিন্তু বিভক্তি খুব ভালো করে তোমাদের জানতে হবে। সেই জন্য বলছি বিভক্তি কিন্তু চার প্রকারই হয়। আবার বচনের ক্ষেত্রে কি বলেছিলাম, তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন বলেছিলাম না? কিন্তু এক্ষেত্রে বচন নেই কেন, এটা যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এই সংখ্যাবাচকের ক্ষেত্রে বচন নেই কেন, এই যে ত্রিশব্দ আর চতুরহ শব্দ বা চতুর শব্দ কেন নেই, এক বচন, দ্বিবচন, বহুবচন কেন নেই? না বহুবচন আছে, এক বচন, দ্বিবচন কেন নেই? কেন কেন নেই? কথম না ভবতি,
কেন? কারণ চার শব্দটি এর আগেই বললাম যে ত্রি শব্দ আর চার শব্দ বহু বচন, সেখানে এক বচনের ক্ষেত্রে হয় না তো, তাহলে এক বচন থাকবে কেন? দ্বিবচন একজনকে বোঝানোর জন্য এক বচন ব্যবহার হয়, তাই না? দুইজনকে বোঝানোর জন্য দ্বিবচন। কিন্তু আমরা জানি যে একজন হলে এক বচন, দুইজন হলে দ্বিবচন। আর কখন বহু বচন হয়? যখন দুইয়ের বেশি হয়। দুইয়ের বেশি মানে তিন, তিনজন হলেও বহু বচন। তাহলে বহু বচনের ওখানে কেন এক বচন দ্বিবচন দেওয়া থাকবে? সেটা বহু বচনে একটাই থাকবে। চার, এই চারের ক্ষেত্রে কেন এক বচন দ্বিবচন দেওয়া থাকবে? এটাও তো বহু বচন। কিন্তু হয় এই সংখ্যাবাচক শব্দগুলোর ক্ষেত্রে কি আছে? লিঙ্গভেদ আছে। যেমন এই যে বললাম চার শব্দটি ব্যবহার করার জন্য পুংলিঙ্গে আমি কি ব্যবহার করব? চত্বর, এটা কিন্তু প্রথমা, ঠিক আছে। এবার দ্বিতীয়তে আছে কি? চতুরহ, চতুর্ভি, ঠিক আছে। তারপরে হচ্ছে চতুর্ভা, চতুর্ভা, চতুর্নাম, চতুর্ষু। তারপরে দেখো ক্লিবলিঙ্গের ক্ষেত্রে প্রথমা দ্বিতীয় একই রকম করে চত্বরি, চত্বরি, চতুর্ভি, চতুর্ভা, চতুর্ভা, চতুর্নাম, চতুর্ষু। এবারে চতস্র, চতস্র, ঠিক আছে। তারপরে হচ্ছে চতশ্রীভি, চতশ্রীভা, চতশ্রীভা, চতশ্রীনাম, চতশ্রীষু। দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? এমন ভাবে হ্যাঁ বলছো যেন দুই একজন স্টুডেন্ট আছো। দেখতে পাচ্ছ কি? এবারে মনে হচ্ছে স্টুডেন্ট আছে। আচ্ছা, কস্যাপি সমীপে কিমপি প্রশ্নম অস্তি বা? অস্তি বা নাস্তি বা? নাস্তি, নাস্তি। यदि प्रश्नम अस्ति तर्हि मां पृच्छतु अहम उत्तरं ददामि। যদি কারো কাছে প্রশ্ন থাকে তাহলে বলো, আমি উত্তর দিব। নাস্তি। তো দেখো এই হচ্ছে তোমাদের সংখ্যাবাচক যে শব্দ, ঠিক আছে। এই দুটি দেওয়া আছে, ত্রি আর হচ্ছে কি আছে? ত্রি আর হচ্ছে চতুর, বলতে চার, ঠিক আছে। এই দুটি হচ্ছে তোমাদের সংখ্যাবাচক শব্দ। তাহলে এর আগেও আমি বলেছিলাম, ঠিক আছে, এর আগেও আমি বলেছিলাম। এই দেখো একটা বিষয় আজকে বলতে ভুলে গেছি, ঠিক আছে। এই যে ওখানে ছিল না ওই যে তোমাদের হচ্ছে তৃতীয়ার বহু বচনে, ঠিক আছে, কি ছিল? ভি, ভি ছিল না? ভি ছিল না? এখানেও ভি আছে। তারপরে ভ, ভ ছিল না? ভ, ভ আছে। তারপরে নাম, তারপরে সু, একই রকম করে দেখো তো আছে, আছে, দেখতে পাচ্ছ? দেখো এই ক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের সেই ট্রিক্সটা তোমাদের কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদের হচ্ছে সংস্কৃত বিষয়ে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত বিষয়ে তোমাদের দুটি মাত্র সংখ্যাবাচক শব্দ, একটি ত্রি, একটি হচ্ছে চতুর। তো এই দুটি পড়লে হয়ে যাবে। আরো বাকি যে শব্দগুলো আছে সেগুলোই তোমাদের ভালো করে পড়তে হবে বা পঠন পাঠন করতে হবে। তো প্রশ্ন কেমন হবে ওটা স্কুলের উপর ডিপেন্ড। কারণ হচ্ছে কোন স্কুলের প্রশ্ন এখন হচ্ছে একাদশ শ্রেণীর যে প্রশ্ন সেগুলো কিন্তু বোর্ড থেকে নয়, সে কারণে বলা সম্ভব নয় যে কি ধরনের প্রশ্ন হবে। তোমাদেরকেও বলছি, ঠিক আছে, কি রকম প্রশ্ন হবে, কি ধরনের প্রশ্ন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন দিবে। কোশ্চেন প্যাটার্ন বলতে নম্বর ঠিক থাকবে 2 নম্বর, ঠিক আছে, কিন্তু কেমন করে করবে পুরোটা কিন্তু স্কুলের উপর নির্ভরশীল, বা স্কুলে যে শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন তার উপর নির্ভরশীল। কারণ তিনি যেমন করে পঠন পাঠন করাবেন স্কুলের ক্লাসে, ঠিক তেমনি করে কিন্তু দিবেন। সেই জন্য বলছি স্কুলে ক্লাস করো, ঠিক আছে, স্কুলে ক্লাস করো, স্কুলেও ক্লাস করতে হবে, ঠিক আছে। পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ গীতম ইব বদামহ আনন্দেন বদামহ সুখেন বদামহ কিম বদামহ মাম অনুসরন্তু পুনঃমিলনঃ পুনঃ পুনঃপি উচ্চারন্তু পুনঃমিলনঃ পুনঃপি বদন্তু ধন্যবাদঃ। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও ধন্যবাদ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পঠন পাঠন করো। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে।